শয়তান আমাদের কত বড় শত্রু জানেন? শয়তান আমাদের চিরশত্রু, যে কিনা আমাদের সবচাইতে বড় শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে তোমরা শয়তানের চক্রান্ত থেকে হেফাজত থাকো, শয়তানের উপাসনা থেকে দূরে থাকো, কেননা শয়তান তোমাদের চিরশত্রু। মানুষের ঈমান শয়তান একবারে নষ্ট করে না। একটা ওয়াকিয়ার মধ্যে এসছে, বনি ইসরাইলের কওমের মধ্যে একটা আবেদিন ইবাদতকারী একটা ব্যক্তি ছিলেন, তার নাম হলো বারশিস। তিনি আল্লাহ পাককে এত ইবাদত করতেন, আল্লাহ পাককে এত স্মরণ করতেন, দুনিয়ার কাজ কারবার ফেলে দিয়ে দুনিয়া থেকে দূরে সরে গেছে। সে পাহাড়ের নিরলয়ে গিয়ে আল্লাহ পাককে ইবাদত করতো, আল্লাহ পাকে স্মরণ করতো। মানুষ তাকে আল্লাহ ওলি বলতো, আল্লাহ পাকের মনোনীত বান্দা বলে উপাধি দিত। কিন্তু শয়তান যে বড় শত্রু, শয়তান কিভাবে ঈমান হারা করাবে সেই চিন্তা তার মধ্যে আছে। তো শয়তান তার ঈমানদার থেকে বেঈমানদার করার চেষ্টাটা কিভাবে চালিয়েছিল আমি বলছি, শোনেন। ওই জামানাতে 3 ভাই ছিল আর 1 বোন ছিল। আর অন্য রেওয়াতে অন্যরকম ভাবে এসছে। তো 3 ভাই সফরে যাওয়ার জন্য তার বোনটাকে কোনো জায়গাতে হেফাজত করে দিয়ে কারোর কাছে আমানত রেখে যাতে তার কোনো রকম অসুবিধা না হয় সেই চিন্তা ফিকির করতে লাগলো। এমন সময় শয়তান একটা মানুষের আকৃতি নিয়ে 3 ভাইয়ের কাছে উপস্থিত হওয়ার পরে তাকে বলছে যে তোমাদের বোনটাকে তোমরা যদি ওই পাহাড়ের কাছে যে ইবাদতওয়ালা আল্লাহর ওলি বান্দা থাকে ওনার কাছে রেখে দিয়ে যেতে পারো, তাহলে তোমার বোন নিরাপদে থাকবে, কোনো রকম অসুবিধা থাকবে না। তো সেই 3 ভাই চিন্তাধারা করলো যে না, তিনি যেহেতু আল্লাহ পাকের ওলি বান্দা, তো তানার কাছে যদি আমার বোনটাকে রেখে দিয়ে যায় তবে কোনো অসুবিধা হওয়ার সম্ভবত নেই। তো এমন সময় তারা 3 ভাই মিলে ওই 1 বোনটাকে নিয়ে বারশিসের দরবারে এসে উপস্থিত হলেন এবং বারশিসকে বলল যে আমার বোনটাকে তোমার কাছে কয়েকদিনের জন্য আমি আমানত হিসাবে রেখে দিয়ে যেতে চাই। আমরা 3 ভাই বাইরে যাচ্ছি, আমরা 3 ভাই সফরে যাচ্ছি। তো এমন সময় শয়তান বারশিসের মনে একটা কুমন্ত্রণা দিল যে এই কাজটাও একটা ইবাদতের মধ্যে গণ্য, তুমি এই কাজের মধ্যে লিপ্ত হও, তুমি এই কাজটা করো। তো তখন বারশিস প্রথমে রাজি ছিল না, তারপরে রাজি হওয়ার পরে তার 3 ভাইয়ের বোনটাকে তিনি রাখলেন। কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন শয়তান মানুষের রূপ নিয়ে যেমন এসেছিল আবারও এলো। আসার পরে বারশিসকে বলছে যে তোমার কাছে যে 3 ভাইয়ের বোনটাকে আমানত হিসাবে রেখে গিয়েছিল সে কেমন রয়েছে, খাওয়া দাওয়া করছে, সুস্থ রয়েছে কিনা তুমি খোঁজ নিয়ে দেখেছো? তো বারশিস এত ইবাদতের মধ্যে মগ্ন ছিল, তার খোঁজ নেওয়ার সময় ছিল না। তো সে হঠাৎ বলল যে না, আমি তো খোঁজ নিইনি, আমাকে খোঁজ নিতে হবে। তো তখন শয়তান যে মানুষের রূপ নিয়ে এসছে সে কিছু ফল, কিছু খাবার নিয়ে এসেছে এবং দিয়েছে বারশিসের কাছে যে তুমি এই খাবারটা তার রুমে পৌঁছে দাও। তখন বারশিস কি করলো, ওই খানাটা নিয়ে তার রুমের কাছে পৌঁছে দিল। এমন সময় কয়েকদিন খানা দেওয়ার জন্য বারশিসকে পাঠানো হলো। শয়তান এমনভাবে তার ঈমানটা নষ্ট করতে চেয়েছে, দেখো এই ঘটনার মধ্যে যখন প্রত্যেক দিন তাকে খানা তার রুম পর্যন্ত দিয়ে আসা হলো, এমন সময় রুমের মধ্যে যাওয়া আসা শুরু হয়ে গেল। শয়তান বারশিসের মনের মধ্যে এমন একটা কুমন্ত্রণা দিয়ে দিল যে এখানে তো কোনো মানুষ নেই, কেউ তো দেখছে না, তুমি মেয়েটার সঙ্গে জেনা করে ফেলো। তো বারশিস শয়তানের চক্রান্তই আটকে গেল আর সে ওই মেয়েটার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল। আর যখন জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল এমন সময় মেয়েটার পেটের মধ্যে একটা বাচ্চা চলে এলো, সে গর্ভবতী হয়ে গেল। তখন বারশিস চিন্তা করলো যে মানুষজন জানতে পেরে যাবে, জানতে পারার পরে আমি যে আল্লাহ পাকের এত ইবাদত করি মানুষ আমাকে খারাপ বলবে। তখন শয়তান তাকে বলল যে তুমি বারশিস ওই মেয়েটাকে হত্যা করে দাও, তাহলে মানুষ আর জানতে পারবে না। তো বারশিস শয়তানের কথা মোতাবেক তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে দিল। এমন সময় সেই 3 ভাইয়ের স্বপ্নের মধ্যে শয়তান দেখাচ্ছে যে তুমি যে তোমার বোনটাকে ওই বারশিসের দরবারে আমানত রেখে এসেছিলে, তোমার বোনটাকে সে মেরে ফেলে দিয়েছে।
তখন 3 ভাই সফর থেকে বাড়ি আসলো। আসার পরে বার্শিসের দরবারে এসে 3 ভাই মিলে বলল যে আমার বোনটাকে ফিরিয়ে দাও। যখন বার্শিস সেই ঘটনাগুলো বলল, বার্শিস যখন তাকে বোনটাকে না দিতে পারলো, তখন 3 ভাই মিলে ওই বার্শিসের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজদরবারে নিয়ে গেল, তাকে সাজা দেওয়ার জন্য। যখন রাজদরবারে নিয়ে যাওয়া হলো, তাকে মৃত্যুদণ্ড দেবে, এমন সময় বার্শিস চিন্তা করলো যে আমি তোমার কথা মোতাবেক আমি সব কাজ করলাম, আজ আমার এখান থেকে বাঁচাও। তখন শয়তান বলেছিল যে তুমি যদি আমাকে সিজদা করো তাহলে আমি তোমার এখান থেকে বাঁচাতে পারি। এমনভাবে শয়তান বার্শিসের ঈমানটা নষ্ট করলো। তখন বার্শিস শয়তানকে সিজদা করলো নিজের জান বাঁচানোর জন্য, আর সিজদা করার সাথে সাথে সেই ঈমানওয়ালা থেকে বেঈমানদার হয়ে গেল। আর বেঈমানদার হয়ে যাওয়ার সাথে সাথে শয়তান যখন বলে দিল আমি সফল হয়ে গেলাম, আমার কাজ ছুটি, বলে শয়তান ওখান থেকে চলে গেল। বার্শিসের মৃত্যুদণ্ড দেওয়া হলো। বার্শিস ঈমানওয়ালা আল্লাহর ওলি বান্দা হতে হতে সে মারা গেল বেঈমানদার হয়ে। তাই আজ আমাদের চিন্তা করতে হবে, শয়তান আমাদের ছোট কাজ থেকে, ছোট ছোট গুনাহ থেকে আমাদের বড় গুনাহ করিয়ে দেয়, আর বড় গুনাহ করে এমন গুনার পর্যায়ে পৌঁছে দেয় যে গুনাহটা করার পরে আমরা ঈমানওয়ালা থেকে বেঈমানদার হয়ে যাই। তাই আমরা আল্লাহ পাককে ভয় করি, আল্লাহ পাককে স্মরণ করে ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক সমস্ত গুনাহ থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।